হ্যালো, আজকে আমরা রিলেশনের পার্ট 3 ভিডিও নিয়ে চলে এসেছি। ঠিক আছে, তাহলে রিলেশনের পার্ট 3 ভিডিও। দেখো, আগের দিন আমরা কার্তেশীয় গুণফল সম্পর্কিত কিছু উপপাদ্য দেখেছিলাম এবং সেই সমস্ত উপপাদ্যগুলো কি করেছিলাম, প্রমাণ করেছিলাম। আজকে আমরা পুরোপুরি সম্বন্ধ চ্যাপ্টারের ভেতরে ঢুকে পড়ছি। ঠিক আছে, তাহলে আমরা দুটো সেট নিয়ে নিচ্ছি। ধরি এ এবং বি দুটি নন এমটি সেট, নন এমটি সেট। তার মানে কি এ এবং বি এই দুটো সেটের ভেতরে কিছু না কিছু হলেও কি এলিমেন্ট আছে। কোনো সেটের ভেতরে যে একদম এলিমেন্ট নেই এরকম হলে কিন্তু চলবে না। তার মানে কি এ এবং বি সেটে কমপক্ষে একটা হলেও কি এলিমেন্ট থাকতে হবে। যেহেতু এলিমেন্ট আছে তার জন্য বলছে নন এমটি সেট। এটাকে নন জিরো সেটও বলা হয়, কিংবা বলা হয় অশূন্য সেটও বলা হয়, কিংবা শূন্য নয় সেটও বলা হয়। ঠিক আছে, এবার তাহলে আমি ধরে নিচ্ছি এ সেটের ভেতরে দুটো এলিমেন্ট আছে। একটা হলো 1,4 আর বি সেটের ভেতরে দুটো এলিমেন্ট আছে, একটা হলো 2 আর একটা হলো কি 4। ঠিক আছে, তাহলে আমি এ সেট এবং বি সেটের যদি কার্তেশীয় গুণফল করি তাহলে কি হবে, এ ক্রস বি নিতে হবে, তাই তো। এ ক্রস বি হলো কার্তেশীয় গুণফলের সেট, তাই তো। তাহলে এ ক্রস বি এই কার্তেশীয় গুণফলের সেটের ভেতরে কি থাকে, অর্ডার পেয়ার থাকে। এবং অর্ডার পেয়ারগুলো কিভাবে তৈরি হয়, এ সেটের প্রথম এলিমেন্টের সঙ্গে বি সেটের বাদবাকি যে দুটো এলিমেন্ট আছে সেগুলোকে আলাদা আলাদা করে নিয়ে এক একটা অর্ডার পেয়ার তৈরি হয়, তাই তো। তাহলে আমি যদি এ সেটের প্রথম এলিমেন্ট 1-এর সঙ্গে বি সেটের প্রথম এলিমেন্ট 2-কে নিই তাহলে একটা অর্ডার পেয়ার তৈরি হলো 1,2, যেটা কি এই 1,2টা কি 1,2টা এ ক্রস বি এই কার্টেশিয়ান প্রোডাক্টের সেটের একটা কি এলিমেন্ট। ঠিক একইভাবে এ সেটের ফার্স্ট এলিমেন্ট 1-এর সঙ্গে বি সেটের সেকেন্ড এলিমেন্ট 4-কে নিচ্ছি অর্ডার পেয়ার আকারে, তাহলে কি হবে 1,4 হবে। এখানে 1,4টা কি এই অর্ডার পেয়ারটা কি, এই অর্ডার পেয়ারটা এ ক্রস বি এই কার্টেশিয়ান প্রোডাক্টের সেটের একটা এলিমেন্ট। ঠিক একইভাবে যদি এ সেটের সেকেন্ড এলিমেন্ট 4-এর সঙ্গে বি সেটের ফার্স্ট এলিমেন্ট 2-কে নিই তাহলে কি হবে, আরেকটা অর্ডার পেয়ার তৈরি হবে 4,2। এই 4,2 এই জিনিসটা বা এই এলিমেন্টটা বা এই অর্ডার পেয়ারটা এ ক্রস বি এই কার্টেশিয়ান প্রোডাক্টের কি আরেকটা এলিমেন্ট হলো। ঠিক একইভাবে এ সেটের সেকেন্ড এলিমেন্ট 4-এর সঙ্গে বি সেটের সেকেন্ড এলিমেন্ট 4-কে যদি আমি নিই তাহলে কি আরেকটা কি অর্ডার পেয়ার 4,4 তৈরি হবে। তাহলে দেখতে পারলাম যে এ ক্রস বি এই কার্টেশিয়ান প্রোডাক্টের সেটে কটা এলিমেন্ট আছে, 4টে এলিমেন্ট আছে। দেখো এই যে a,2 একটা এলিমেন্ট, a,4 এই অর্ডার পেয়ারটা একটা এলিমেন্ট, 4,2 এই অর্ডার পেয়ারটা একটা এলিমেন্ট, 4,4 এই অর্ডার পেয়ারটা হলো একটা এলিমেন্ট। দেখো আগের দিন আমি বলেছিলাম যে এখানে দেখো এ সেটে কতগুলো এলিমেন্ট আছে, দুটো এলিমেন্ট আছে। তাহলে নাম্বার অফ এলিমেন্টস এ সেটে কতগুলো, 2টি। নাম্বার অফ এলিমেন্টস বি সেটে কতগুলো, 2টি, তাই তো। তাহলে এ ক্রস বি নাম্বার অফ এলিমেন্ট এ ক্রস বি সেটে কতগুলো হওয়া উচিত, এমনি তোমরা নিজের চোখে কতগুলো দেখছো, 4টে দেখছো। দেখো এই 4টে অ্যাকচুয়ালি কি করে আসছে, এই 4টে অ্যাকচুয়ালি আসছে হলো নাম্বার অফ এলিমেন্ট এ সেটে যে 2টা পাচ্ছি সেই 2-এর সঙ্গে নাম্বার অফ এলিমেন্ট বি সেটে যে 2টা পাচ্ছি সেটা গুণ করে। তাহলে এই যে 2 ক্রস 2 গুণ করে নাম্বার অফ এলিমেন্ট এ ক্রস বি সেটে 4টা পাচ্ছি। ঠিক আছে, এখন আমরা এ ক্রস বি এই সেটের যে কোনো একটা উপসেটকে নেওয়ার চিন্তা ভাবনা করছি। ঠিক আছে, তাহলে এ ক্রস বি এর যে কোনো একটি উপসেট আর নির্ণয় করব। যেখানে 8টি নিম্নরূপে সংজ্ঞাত। ঠিক আছে,
আমি এখানে আরটা কি, এই আরটা অ্যাকচুয়ালি এ ক্রস বি এই কার্টেসিয়ান প্রোডাক্টের সেটের একটা উপসেট হলো আর। এই আরটাই হলো পরবর্তীতে দেখবো যে সম্বন্ধ বলে ধরা হচ্ছে। ঠিক আছে, ধরো সম্বন্ধের বিষয়ে ঢোকার আগে আমি একটি জিনিস বলছি। ঠিক আছে, ধরো তোমার দাদার জন্য মেয়ে দেখতে গেছো। ঠিক আছে, এবার মেয়ের বাবা তোমাকে জিজ্ঞাসা করছে তোমার দাদা কি চাকরি করে। তাহলে এখান থেকে তুমি কি বুঝছো যে মেয়ের বাবা তোমার কাছে এটাই জানতে চাইছে যে তোমার দাদা যদি চাকরি করে তবেই তাদের ফ্যামিলির সঙ্গে তোমাদের ফ্যামিলির একটা রিলেশন বা সম্বন্ধ তৈরি হবে। আরও ভালো কথায় বলতে গেলে কি, যদি তোমার দাদা চাকরি করে তবে তার মেয়েকে তোমার দাদার সঙ্গে একটা সম্পর্কে সম্পর্কিত করবে। তাহলে আমার কি একটা কন্ডিশন বেঁধে দিচ্ছে, তাই তো? যদি চাকরি করে তবেই তার ফ্যামিলি তোমাদের ফ্যামিলির সঙ্গে একটা সম্বন্ধে বা রিলেশনে যুক্ত হবে, নতুবা কি নয়। ঠিক তেমনই সেটের ভেতরেও যে সমস্ত এলিমেন্টগুলো দেখতে পাচ্ছ সেই এলিমেন্টগুলোর ভেতরেও একটা সম্বন্ধ আছে কিনা তার জন্য একটা কন্ডিশন বেঁধে দেওয়া হয়। ধরো আমি একটা কন্ডিশন বেঁধে দিচ্ছি, আর সেকেন্ড ব্র্যাকেট এ কমা বি, যেখানে এ হলো টু বির সঙ্গে সমান এবং এ এলিমেন্টটা আসছে ক্যাপিটাল এ সেট থেকে এবং বি এলিমেন্টটা আসছে ক্যাপিটাল বি সেট থেকে। তাহলে আমি এটাই বলছি যে ক্যাপিটাল আর এর ভিতরে সেই সমস্ত এলিমেন্টগুলোই থাকবে যে সমস্ত এলিমেন্টগুলো, দেখো এখানে ধরো আমি দুটো এলিমেন্ট নিয়েছি, এ এবং বি এলিমেন্ট। এ এলিমেন্টটা এবং বি এলিমেন্টের মধ্যে সম্পর্ক তখনই তৈরি হবে, বা আরো ভালো কথা বলতে গেলে এ এলিমেন্টের সঙ্গে বি এলিমেন্টের মধ্যে রিলেশন তখনই তৈরি হবে যখন এ এলিমেন্টটা বি এলিমেন্টের দ্বিগুণ হয়। ঠিক আছে, আর এই এ এলিমেন্টটা কোথা থেকে আসছে? ক্যাপিটাল এ সেট থেকে আসছে, আর বি এলিমেন্টটা কোথা থেকে আসছে? ক্যাপিটাল বি সেট থেকে আসছে। এবার দেখো তুমি যদি লক্ষ্য করো এই অর্ডার পেয়ারের প্রথম এ এলিমেন্ট বলতে কি এখানে এক এলিমেন্টটা, আর বি এলিমেন্ট বলতে কি দুই এলিমেন্টটা। এবার আমাদের কন্ডিশন অনুযায়ী কি হবে? আমাদের কন্ডিশন অনুযায়ী হতে হবে যে এ সেটের এ এলিমেন্টটা বি সেটের বি এলিমেন্টের কত গুণ? দ্বিগুণ। দেখো এখানে বি এলিমেন্টটা কত? 2। তাহলে সেই অনুযায়ী কন্ডিশন অনুযায়ী এ এলিমেন্টটা কত হওয়া উচিত? 2 দুগুণী 4 হওয়া উচিত, কিন্তু এখানে কত আছে? 1 আছে। তাহলে কি এই 1,2 এই জিনিসটা কি এই সেটের ভেতরে থাকবে? নিশ্চয়ই থাকবে না। ঠিক একইভাবে দেখো 1,4 এখানে এ হলো 1, বি হলো কত? 4। তাহলে আমাকে সম্বন্ধ তখনই হবে, এ এবং বি দুটো এলিমেন্টের মধ্যে সম্বন্ধ তখনই হবে যখন এ এলিমেন্টটা বি এলিমেন্টের কি দ্বিগুণ। এখানে বি এলিমেন্টটা কত? বি এলিমেন্টটা হলো 4। তাহলে বি এলিমেন্ট যদি 4 হয় তাহলে এ এলিমেন্ট কত হওয়া উচিত? 8 হওয়া উচিত, কিন্তু এখানে কত আছে? 1 আছে। তাহলে 1,4 এই জিনিসটা কি এই রিলেশনকে হোল্ড করছে না, তাহলে এর কোনো এর এলিমেন্ট হবে না। কিন্তু দেখো এখানে এ এলিমেন্টটা কত? 4, বি এলিমেন্টটা কত? 2। দেখো এই কন্ডিশনকে স্যাটিসফাই করছে, কারণ কি আমি বলেছিলাম কন্ডিশনটা হলো এ এলিমেন্টটা বি এলিমেন্টের দ্বিগুণ। এখানে বি এলিমেন্টটা কত? 2। তাহলে বি এলিমেন্টের দ্বিগুণ মানে এই 2 এলিমেন্টটার দ্বিগুণ কত? 4, তাই তো? তাহলে এই 4,2 এই জিনিসটা এই কন্ডিশনটাকে কি স্যাটিসফাই করছে। তাহলে শুধুমাত্র দেখছি 4,2 এই এলিমেন্টটাই কেবলমাত্র এই রিলেশনকে স্যাটিসফাই করছে যে a ইজ ইকাল টু 2b, এই কন্ডিশনটাকে স্যাটিসফাই করছে। ঠিক আছে, দেখো তাহলে দেখো এই জিনিসটা আর ইজ ইকাল টু ফার্স্ট ব্র্যাকেটের ভেতরে 4,2 যে এলিমেন্ট বা যে অর্ডার পেয়ারটা পেলাম সেটা অ্যাকচুয়ালি এ ক্রস বি কার্টেসিয়ান প্রোডাক্টের সেটের কি একটা উপসেট। তাহলে এই আটটা কি আটটা একটা সম্বন্ধকে প্রকাশ করছে, আটটা একটা সম্বন্ধকে প্রকাশ করছে। দেখো আমি এবার ডেফিনেশনটা লিখছি। ঠিক আছে, ধরো এ ও বি দুটি অশূন্য সেট
অশূন্য সেট বা কি নন এমটি সেট। ঠিক আছে, এদের কার্তেশীয় গুণফল কি, কার্টেশিয়ান প্রোডাক্ট কি, এ ক্রস বি। ঠিক আছে, এ ক্রস বি যে কোনো একটা উপসেট, যে কোনো একটা উপসেট আর কে এ থেকে বি সেটে একটি কি সম্বন্ধ বলা হয়। অর্থাৎ কি আরটা সাবসেট অফ এ ক্রস বি। এটাকে এরকম ভাবে লেখা যায় যে এ রিলেশন ফ্রম এ ইন্টু বি। তাহলে কি বলছিলাম, দুটো নন এমটি সেট নিচ্ছিলাম, এ এবং বি দুটো নন এমটি সেট নিচ্ছিলাম। তার মানে কি এই দুটো সেটের মধ্যে কিছু না কিছু হলেও কি এলিমেন্ট আছে, তাদের কার্টেশিয়ান প্রোডাক্ট নিচ্ছিলাম এ ক্রস বি। ঠিক আছে, এ ক্রস বির এই যে ঠিক একইভাবে এই যে আমি দুটো অশূন্য সেট নিচ্ছিলাম, যেমন এ সেটটা হলো 1,4 আর বি সেটটা হলো 2,4। ঠিক আছে, এদের কার্টেশিয়ান প্রোডাক্ট কি এ ক্রস বি করছিলাম, এই যে আমি এ ক্রস বি করে আমি 4টে এলিমেন্ট পেলাম। ঠিক আছে, এ ক্রস বির যে কোনো একটা উপসেট আর কে এ থেকে বি সেটে একটি সম্বন্ধ বলা হয়। এই যে এ ক্রস বির যে কোনো একটা উপসেট আর কে এ থেকে বি সেটে একটা সম্বন্ধ বলা হচ্ছে, বা এ রিলেশন ফ্রম এ ইন্টু বি বলা হচ্ছে। দেখো যেখানে এই আরটা এ ক্রস বির সাবসেট হচ্ছিল, কেন হচ্ছিল, দেখো আর এর ভেতরে 4,2 এলিমেন্টটা আছে, যেটা কি এ ক্রস বি এই সেটের ভেতরে কি আছে। তাহলে এ ক্রস বিটা হলো বড় সেট এবং আরটা হলো কি ছোট সেট। এই আর এর এলিমেন্টগুলো এ ক্রস বির ভিতরে কি ঢুকে আছে, তার জন্য বলছিলাম যে আরটা এ ক্রস বির কি একটা উপসেট আর আর কে একটা সম্বন্ধ বলা হয়। ঠিক আছে, এ থেকে বি সেটে। আরো ভালোভাবে যদি বলা যায়, ধরো এ বিলংস টু এ এবং বি বিলংস টু বি। ঠিক আছে, তাহলে এদের কার্তেশীয় যদি গুণফল করি বা অর্ডার পেয়ার করি, এ কমা বি, এ সেট থেকে একটা এলিমেন্ট নিচ্ছি এ, বি সেট থেকে একটা এলিমেন্ট নিচ্ছি বি। তাহলে এ সেট থেকে যে এলিমেন্টটা নিচ্ছি এবং বি সেট থেকে যে বি এলিমেন্টটা নিচ্ছি, তাদের অর্ডার পেয়ার কি হচ্ছে এ কমা বি, যেটা কি অবশ্যই কি এ ক্রস বি এই কার্টেশিয়ান প্রোডাক্টের সেটের ভিতরে থাকবে। কারণ আমি বলেছিলাম কার্টেশিয়ান প্রোডাক্টের সেটটা কি করে তৈরি হয়, কার্টেশিয়ান প্রোডাক্টের সেটটা অর্ডার পেয়ার গুলো নিয়ে তৈরি হয়। ঠিক আছে, এবার দেখো এ ক্রস বির যে কোনো একটা উপসেট, যে কোনো একটা উপসেট এ ক্রস বি যে কোনো একটা উপসেট আর হলে কি হবে, হয় এ বি বিলংস টু আর হবে, নয়তো কি হবে, নয়তো এ বি নট বিলংস টু আর হবে। তাই তো, যদি এ কমা বি এই অর্ডার পেয়ারটা আর এর ভিতরেও থাকে, তবে আমরা কি বলবো, এ সেটের এ উপাদানের সঙ্গে, তবে আমরা বলবো এ সেটের এ উপাদানের সঙ্গে বি সেটের বি উপাদানের একটা কি আছে, সম্পর্ক আছে।
আর কি যদি এ বি এই অর্ডার পেয়ারটা যদি আর এর ভেতরে যদি না থাকে তবে আমরা কি বলবো, তবে আমরা বলবো এ সেটের এ এলিমেন্টটা এর সঙ্গে বি সেটের বি এলিমেন্টের কোনো সম্পর্ক বা রিলেশন নেই, কোনো রিলেশন নেই। ঠিক আছে, তাহলে এ সেটের এ এলিমেন্টের সঙ্গে যদি বি সেটের বি এলিমেন্টের একটা রিলেশন থাকে তবে সেটাকে প্রকাশ করা হয় এ ইজ আর রিলেটেড টু বি অথবা আর অফ এ ইজ ইকাল টু বি দ্বারা। ঠিক আছে, আর যদি এ সেটের একটা এলিমেন্ট এর সঙ্গে বি সেটের আরেকটা এলিমেন্টের যদি কোনো রকম রিলেশন যদি না থাকে তখন আমি বলবো এ ইজ নট রিলেটেড টু বি। কেটে দিতে পারি, আবার এরকম ভাবে লিখতে পারি এ আর বার বি। এটাকে বলা হয় এ ইজ নট আর রিলেটেড টু বি। ঠিক আছে, আমি আরেকবার বলছি, ধরো এ সেট থেকে ক্যাপিটাল এ সেট থেকে এ এলিমেন্ট নিচ্ছ, ক্যাপিটাল বি সেট থেকে স্মল বি এলিমেন্টটা নিচ্ছ। এবার ক্যাপিটাল এ থেকে যে স্মল এ এলিমেন্টটা নিচ্ছ এবং ক্যাপিটাল বি সেট থেকে যে স্মল বি এলিমেন্টটা নিচ্ছ তাদেরকে যদি অর্ডার পেয়ার আকারে লেখো তাহলে এ কমা বি হবে। যে অর্ডার পেয়ারটা এ কমা বি, এই অর্ডার পেয়ারটা বা এই এলিমেন্টটা অবশ্যই কি এ ক্রস বি কার্টেশিয়ান প্রোডাক্টের সেটের কি হবে, একটা এলিমেন্ট হবে। কারণ আমরা কি জানি এ ক্রস বি এই কার্টেশিয়ান প্রোডাক্টের সেটটা একটা অনেকগুলো অর্ডার পেয়ারের নিয়ে তৈরি হয়, তাই তো। তাহলে এ ক্রস বির যে কোনো একটা উপসেট যদি আর হয়, তাহলে এ ক্রস বি যে কোনো একটা উপসেট যদি আর হয় তাহলে এ কমা বি এই অর্ডার পেয়ারটা হয় আর এর ভেতরে থাকবে, যদি আর এর ভেতরে থাকে তখন আমি কি বলছি এ কমা বি এই অর্ডার পেয়ারটা বিলংস করছে আর এর ভেতরে। আর যদি এ কমা বি এই অর্ডার পেয়ারটা যদি আর এর ভিতরে যদি না থাকে তখন আমি কি লিখছি এ কমা বি নট বিলংস টু আর। ঠিক আছে, তাহলে এ কমা বি এই অর্ডার পেয়ারটা যদি আর এর ভিতরে থাকে মানে বিলংস করে তখন আমি বলবো কি বলছি এ সেটের এ উপাদানের সঙ্গে বা এ সেটের এ এলিমেন্টের সঙ্গে বি সেটের বি এলিমেন্টের একটা কি আছে, সম্পর্ক আছে, যেটাকে আমি কি দ্বারা প্রকাশ করছি এ ইজ আর রিলেটেড টু বি বা আর অফ এ ইজ ইকাল টু বি। এবার এ সেটের এ এলিমেন্টের সঙ্গে বি সেটের বি এলিমেন্টের যদি কোনো রকম সম্পর্ক না থাকে তখন আমি কি বলছি এ ইজ নট আর রিলেটেড টু বি বা এ আর বার বি। ঠিক আছে, দেখো আমি একটা উদাহরণের মাধ্যমে বলছি। যদি যদি এ ইজ ইকাল টু এ কমা বি এবং বি ইজ ইকাল টু পি কিউ আর হয় তবে নিচের কোন উপাদানগুলি এ থেকে বি সেটের সম্বন্ধ সূচিত করে। সম্বন্ধ সূচিত করে। ধরো আমি প্রথমে একটা উদাহরণ নিচ্ছি, R1 A, P B, R। 2 নম্বর উদাহরণ নিচ্ছি R2 Q, B। ঠিক আছে, দেখো তাহলে আমার কাছে দুটো সেট আছে, দুটো নন এমটি সেট আছে। একটা সেট হলো এ
যার ভেতরে দুটো এলিমেন্ট আছে, একটা হলো এ আর একটা কি বি এলিমেন্ট, আরেকটা নন এমপ্টি সেট আছে হলো বি, যার ভেতরে এলিমেন্ট আছে কি পি কিউ আর, তাই তো? তাহলে এ ক্রস বি কার্টেসিয়ান প্রোডাক্টের সেটে কোন কোন এলিমেন্ট থাকবে? এ সেটের প্রথম উপাদান এর সঙ্গে বি সেটের প্রত্যেকটা উপাদানকে জোড় হিসেবে নিয়ে তিনটে অর্ডার পেয়ার পাবো, সেটা কি এ ক্রস বি কার্টেসিয়ান প্রোডাক্টের সেটের ভিতরে থাকবে। তাহলে আমি লিখে ফেলি এ কমা কি পি, এ কমা কি কিউ, এ কমা কি আর। আবার কি এ সেটের সেকেন্ড এলিমেন্ট বি এর সঙ্গে বি সেটের প্রত্যেকটা এলিমেন্টের কি করব অর্ডার পেয়ার তৈরি করব। তাহলে কি বি এর সঙ্গে পি নেবো একবার, বি এর সঙ্গে কিউ নেবো, বি এর সঙ্গে কি আর নেবো। তাহলে দেখো বিপি বি কিউ বি আর, তাই তো পেলাম। তাহলে এ ক্রস বি এই কার্টেসিয়ান প্রোডাক্টের সেটে কতগুলো অর্ডার পেয়ার পেলাম বা কতগুলো এলিমেন্ট পেলাম? 6টা এলিমেন্ট পেলাম, তাই তো? এবার দেখো আমার কাছে একটা সম্বন্ধ দিয়েছে R1, তাই তো? এটা দেখো এ কমা এপি, এ কমা পি এবং বি কমা আর। R1 এর ভেতরে দেখো এ কমা পি একটা অর্ডার পেয়ার আছে বা এ কমা পি একটা এলিমেন্ট আছে, আর একটা কি বি কমা আর একটা অর্ডার পেয়ার আছে বা বি কমা আর একটা কি আছে এলিমেন্ট আছে। দেখো এই দুটো এলিমেন্টই দেখো এ ক্রস বি এই কার্টেসিয়ান প্রোডাক্টের সেটে কি আছে আছে। তাহলে আমি বলতে পারি যে R1টা সাবসেট অফ এ ক্রস বি, তাই তো? তাহলে আমরা কি জানি এ ক্রস বির যে কোনো কি উপসেট যদি হয়ে যায়, এ ক্রস বির যে কোনো উপসেটকে কি এ থেকে একটা বি সেটে একটা কি সম্বন্ধ সূচিত করে। তাহলে দেখলাম R1 এর ভেতরে যে দুটো অর্ডার পেয়ার আছে বা যে দুটো এলিমেন্ট আছে, সেই দুটো এলিমেন্ট বা সেই দুটো অর্ডার পেয়ার এ ক্রস বি কার্টেসিয়ান প্রোডাক্টের সেটের ভেতরেও কি আছে। তাহলে আমি বলতে পারছি যে ক্যাপিটাল R1টা এ ক্রস বি এই সেটের কি সাবসেট। তাহলে আমি বলতে পারি যে R1 দ্বারা কি এ থেকে বিতে একটা সম্বন্ধ কি সূচিত করে। তাহলে R1 দ্বারা এ থেকে বি সেটে একটা সম্বন্ধ সূচিত করে। সেকেন্ড উদাহরণটা কি বলেছে? সেকেন্ড উদাহরণটা বলেছে দেখো যে R2 ভেতরে একটা অর্ডার পেয়ার আছে কিউ কমা বি, বা R2 ভেতরে একটা এলিমেন্ট আছে কিউ কমা কি বি। দেখো R2 ভেতরে যে কিউ কমা বি এই অর্ডার পেয়ারটা আছে বা কিউ কমা বি যে এলিমেন্টটা আছে সেটা কি এ ক্রস বি এই কার্টেসিয়ান প্রোডাক্টে কি আছে? দেখো নেই। তাহলে কি তাহলে আমি বলতে পারি যে কিউ কমা বিটা R2 তে আছে, কিন্তু কিউ কমা বি এই এলিমেন্টটা বা এই অর্ডার পেয়ারটা এ ক্রস বি কার্টেসিয়ান প্রোডাক্টের সেটের ভিতরে নেই। তাহলে আমি কি বলতে পারি যে R2টা এ ক্রস বি এর সাবসেট কি হবে? অবশ্যই হবে না। তাহলে আমি কি করব? কেটে দিলাম। তাহলে এ ক্রস বির R2টা একটা উপসেট হলো না বা সাবসেট হলো না। তাহলে R2 দ্বারা তাই R2 দ্বারা এ থেকে বি সেটে সম্বন্ধ সূচিত করে না। ঠিক আছে, আশা করি এই অবধি বুঝতে পারলে। এবার আমি সম্বন্ধের সংখ্যা কি করে বের করতে হয়। আগের দিন কার্তেশীয় উপাদান সংখ্যা বের করা দেখেছিলাম, আর আজকে সম্বন্ধের উপাদান সংখ্যা কি করে বের করতে হয় সেটা দেখব। সম্বন্ধের উপাদান সংখ্যা তাহলে ধরে নিচ্ছি, ধরি
এ ও বি দুটি নন এমটি সেট। এ সেটের উপাদান সংখ্যা, যেটা কি n অফ a দ্বারা প্রকাশ করা হয়, তাই তো? ইজ ইকুয়াল টু m। বি সেটের উপাদান সংখ্যা n অফ b ইজ ইকুয়াল টু কি n। তাহলে আমরা আগের দিন কি দেখেছিলাম, কার্টেসিয়ান প্রোডাক্টের সেট মানে a ক্রস b, এই সেটের উপাদান সংখ্যা কত হবে? n অফ a ক্রস b কত হবে? এ সেটে যতগুলো এলিমেন্ট থাকবে, মানে এ সেটে কতগুলো এলিমেন্ট আছে m সংখ্যক, বি সেটে কতগুলো এলিমেন্ট আছে n সংখ্যক, এই এলিমেন্ট সংখ্যা দ্বয়ের গুণফল করে যত পাবো সেটাই কি a ক্রস b কার্টেসিয়ান প্রোডাক্টের সেটে উপাদান সংখ্যা হবে। তাহলে n অফ a ক্রস কি n অফ b, তাহলে কি m ক্রস n, mn সংখ্যক এলিমেন্ট আছে, তাই তো? তাহলে a ক্রস b এই কার্টেসিয়ান প্রোডাক্টের সেটে mn সংখ্যক উপাদান আছে। এবার তাহলে a ক্রস b এই সেটের উপসেটের সংখ্যা, উপসেটের সংখ্যা, একটা সূত্র ছিল যে কোনো সেটের যদি কোনো সেট উপাদানের সংখ্যা কত হবে 2 টু দি পাওয়ার mn হবে। কেন হচ্ছে? একটা সূত্র ছিল যে কোনো সেট x এর উপাদান সংখ্যা n হলে এই x সেটের উপসেটের সংখ্যা হবে 2 টু দি পাওয়ার n সংখ্যক। তাহলে কোন সেট x এ যদি n খানা এলিমেন্ট থাকে তাহলে এই x সেটেরই উপসেটের সংখ্যা কতগুলো হবে 2 টু দি পাওয়ার n সংখ্যক। ঠিক একই রকম নিয়মে a ক্রস b এই সেটটা বা এই কার্টেসিয়ান প্রোডাক্টের সেটে উপাদান সংখ্যা ছিল mn সংখ্যক। তাহলে a ক্রস b এই কার্টেসিয়ান প্রোডাক্টের সেটের উপসেটের সংখ্যা হবে 2 টু দি পাওয়ার mn। আর আমরা কি জানি? আর আমরা জানি a ক্রস b সেটের যে কোনো উপসেট a থেকে b তে একটি সম্বন্ধ কে সূচিত করে। তার মানে কি a ক্রস b যতগুলো উপসেট থাকে ঠিক ততগুলো কি a থেকে b সেটে এক একটা সম্বন্ধকে সূচিত করে। তাহলে a ক্রস b এই উপসেটে কত সংখ্যক উপসেট আছে 2 টু দি পাওয়ার mn সংখ্যক উপসেট আছে। তাহলে এই ধারণা মতে তাহলে আমাদের কতগুলো সম্বন্ধ হওয়া উচিত a থেকে b সেটে? অতএব a থেকে b সেটে মোট সম্বন্ধের সংখ্যা কত হবে? মোট সম্বন্ধের সংখ্যা হবে 2 টু দি পাওয়ার mn সংখ্যক। ঠিক আছে, ধরো আমি একটা উদাহরণ নিচ্ছি। ধরো a সেটের ধরো a সেট হলো a, b, b, b সেট হলো 1, 2,
তাহলে এ থেকে বি সেটে সম্বন্ধের সংখ্যা কত হবে? দেখো এই সূত্র অনুযায়ী করব। তাহলে এ সেটের কতগুলো এলিমেন্ট আছে? এ সেটের দেখো এলিমেন্ট আছে এ কমা বি, মানে কি দুটো এলিমেন্ট আছে। তাহলে নাম্বার অফ এলিমেন্টস এ সেটে কতগুলো? দুটি। বি সেটে এলিমেন্ট আছে দেখো 1 আর 2, দুটো এলিমেন্ট আছে। তাহলে নাম্বার অফ এলিমেন্টস বি সেটে কত? দুটি, তাই তো? তাহলে এ ক্রস বি এই কার্টেসিয়ান প্রোডাক্টের সেটে কতগুলো এলিমেন্ট থাকা উচিত? এ সেটে যতগুলো এলিমেন্ট আছে তার সঙ্গে বি সেটে যতগুলো এলিমেন্ট আছে সেই সংখ্যাকে কি গুণ করতে হবে, তাই তো? তাহলে এ সেটে এলিমেন্ট আছে দুটি, বি সেটে এলিমেন্ট আছে দুটি, তাহলে 2 আর 2 গুণ করে কত হবে? 4 হবে। তাহলে এ ক্রস বি এই কার্টেসিয়ান প্রোডাক্টের সেটে কটা এলিমেন্ট থাকবে? 4টে এলিমেন্ট থাকবে, ঠিক আছে? তাহলে এন অফ এ ইন্টু এন অফ কি বি, তাহলে কি 2 ইন্টু 2 কত? 4, 4টি। তাহলে এ থেকে বি সেটে মোট সম্বন্ধের সংখ্যা কত হবে? 2 টু দি পাওয়ার mn, এখানে mn এর মানটা কত পেলাম? 4 পেলাম, তাই তো? তাহলে মোট সম্বন্ধের সংখ্যা কত হবে? 2 টু দি পাওয়ার 4। মোট সম্বন্ধের সংখ্যা কত? 2 টু দি পাওয়ার 4। এটা কি? এটা হলো m, এটা হলো n, এটা হলো mn, তাই তো? তাহলে আমাদের 2 টু দি পাওয়ার mn সংখ্যা পাওয়া উচিত, এই যে। তাহলে অ্যান্সার কত? এ থেকে বি সেটে মোট সম্বন্ধের সংখ্যা কতগুলো হবে? 2 টু দি পাওয়ার 4 সংখ্যক। ঠিক আছে, আমরা পরবর্তী টপিকে চলে যাই। দেখো, রিপ্রেজেন্টেশন অফ এ রিলেশন, সম্বন্ধের উপস্থাপনা। সম্বন্ধকে অনেকভাবে প্রকাশ করা যায়, অনেকগুলো পদ্ধতি আছে। রস্টার পদ্ধতি আছে, সেট বিল্ডার পদ্ধতি আছে, লেখচিত্রের মাধ্যমে আছে, ভেন চিত্রের মাধ্যমে আছে, জালক পদ্ধতির মাধ্যমে আছে। আমি যেটা যেটা বলবো সেটা হলো ভেন চিত্রের মাধ্যমে বলবো, রস্টার পদ্ধতিতে বলবো, আর সেট বিল্ডার পদ্ধতিতে বলবো, ঠিক আছে? তাহলে লিখি, রিপ্রেজেন্টেশন অফ এ রিলেশন, তার মানে কি? সম্বন্ধের উপস্থাপনা। তাহলে সম্বন্ধকে অনেকগুলো পদ্ধতিতে লেখা যায়। একটা হলো রস্টার পদ্ধতি, একটা হলো সেট বিল্ডার পদ্ধতি, একটা হলো জালক পদ্ধতি, একটা হলো ভেন চিত্র পদ্ধতি। তাহলে আমি যেটা প্রথমে আলোচনা করব সেটা হলো রস্টার পদ্ধতি। রস্টার পদ্ধতি, ঠিক আছে? এই পদ্ধতিতে আর সম্বন্ধের উপাদানগুলিকে আর সম্বন্ধের উপাদানগুলিকে অর্ডার পেয়ার আকারে, অর্ডার পেয়ার বাকি ক্রমযুগল আকারে লেখা হয়। ধরো আমি একটা উদাহরণ নিচ্ছি। এ সেট আছে, এ সেটের এলিমেন্টগুলো হলো -2, -1, 0, 1, কি 2। আর বি সেটের এলিমেন্ট আছে 0, 1, 4, 9, 12, তাই তো? এ থেকে বি সেটে
আর সম্বন্ধটি নিম্নরূপে সংজ্ঞাত যে এ সেটের একটা এলিমেন্ট এর সঙ্গে বি সেটের আরেকটা এলিমেন্ট বি এর সম্বন্ধ থাকবে যখন কি যদি এ স্কোয়ার ইজিক্যাল টু কি হয় বি হয়। ঠিক আছে, তাহলে এখন দেখো এখন জিরো স্কোয়ার আমি কি করছি, এ সেটের একটা এলিমেন্ট কত আছে জিরো, তাহলে আমি জিরো নিচ্ছি, এ সেট থেকে একটা এলিমেন্ট নিলাম জিরো, তাহলে জিরোর স্কোয়ার করব, জিরোর স্কোয়ার করে কত পাচ্ছি জিরো পাচ্ছি, তাই তো। তাহলে দেখো এ সেটের থেকে একটা এলিমেন্ট নিলাম জিরো, তার স্কোয়ার করলাম, সেটা কত হলো জিরো হলো, তাহলে এই জিরোটা কি অ্যাকচুয়ালি এই জিরোটা অ্যাকচুয়ালি বি এর মান। তাহলে আমি বলতে পারি, এটা থেকে ইমপ্লাই করতে পারি যে জিরোটা এ সেটে যে জিরোটা আছে সেটা বি সেটে যে জিরোটা আছে তার সঙ্গে একটা রিলেশন বা সম্বন্ধে আছে। ঠিক আছে, ঠিক একইভাবে এ সেটের এলিমেন্ট এক নিলাম, সেই একের যদি স্কোয়ার করি তাহলে কত পাচ্ছি এক পাচ্ছি। দেখো এ সেটের একটা এলিমেন্ট এককে যখন আমি স্কোয়ার করে দিচ্ছি, বি সেটের আরেকটা এলিমেন্ট একের সঙ্গে কি হচ্ছে সম্পর্কযুক্ত হচ্ছে, কারণ একটা কন্ডিশন দিয়ে দিয়েছিল যে যদি এ সেটের একটা এলিমেন্টের বর্গ যদি বি সেটের আরেকটা এলিমেন্টের সঙ্গে যদি সমান হয় তবে বলবো যে এ সেটের ওই এলিমেন্টটা বি সেটের ওই এলিমেন্টের সঙ্গে কি হবে সমান হবে। তাহলে এখানে এ সেটের একটা এলিমেন্ট এক, তার স্কোয়ার করছি, স্কোয়ার করে কত পাচ্ছি এক পাচ্ছি, তার মানে কি দেখো তো বি সেটে সেই এলিমেন্ট আছে কিনা, হ্যাঁ আছে, অবশ্যই আছে। তাহলে আমি বলতে পারি যে এ সেটের একটা এলিমেন্ট ওয়ান, বি সেটের আরেকটা এলিমেন্ট কি ওয়ানের সঙ্গে কি আছে সম্পর্কে আছে, তাই তো, এটা আমি বলতে পারি। ঠিক একইভাবে এ সেটের একটা এলিমেন্ট নিলাম দুই, তার স্কোয়ার করলাম, দুইয়ের স্কোয়ার করলাম কত হলো চার, তাহলে দেখো তো দুইয়ের স্কোয়ার করে চার হলো, তাহলে এর মান হলো দুই, বি এর মান হলো চার, দেখো তো চারটা আছে নাকি, অবশ্যই আছে। তাহলে আমি বলতে পারি যে এ সেটের যে দুই এলিমেন্টটা আছে সেটা বি সেটের চার এলিমেন্টের সঙ্গে কি সম্পর্কযুক্ত। তাহলে টু is related into কি 4। তাহলে ঠিক একইভাবে দেখো আমি যদি -2 তার স্কোয়ার করি, এ সেটের একটা এলিমেন্ট নিলাম -2 তার স্কোয়ার করলাম কত হলো, মাইনাসের স্কোয়ার মানে প্লাস হয়ে গেল, আর 2 এর স্কোয়ার মানে কত 4, তাহলে আমি বলতে পারি না যে এ সেটের -2 এলিমেন্টটা বি সেটের 4 এলিমেন্টের সঙ্গে কি আছে সম্পর্কযুক্ত আছে। ঠিক একইভাবে এ সেটের একটা এলিমেন্ট -1 তার স্কোয়ার নিলাম, তাহলে কত হলো 1 হলো, তাহলে আমি বলতে পারি তো যে এ সেটের একটা এলিমেন্ট -1, বি সেটের আরেকটা এলিমেন্ট 1 এর সঙ্গে কি আছে সম্পর্কযুক্ত আছে, তাই তো, তাহলে এটাও লিখতে পারি। তাহলে আর সেট মানে আর সম্বন্ধের সেটে কোন কোন অর্ডার পেয়ার বা কোন কোন এলিমেন্টগুলো থাকবে, এই সমস্ত এলিমেন্টগুলো থাকবে যে 0,0, 1,1, 2, কি 4, -2, কি 4, -1,1। তাহলে দেখো তাহলে আমি আর সম্বন্ধের উপাদানগুলিকে এই যে 0, 0 একটা উপাদান, 1, 1 একটা উপাদান, 2, 4 একটা উপাদান, -2, 4 একটা উপাদান, -1,1 একটা উপাদান, এই উপাদানগুলিকে আমি কিরকম আকারে লিখলাম অর্ডার পেয়ার আকারে বা কমোযুগাল আকারে লিখলাম। তাহলে আর সম্বন্ধের উপাদানগুলিকে যখনই আমি অর্ডার পেয়ার বা কমোযুগল আকারে লিখি তখন সেই পদ্ধতিটার নাম কি রস্টার পদ্ধতি। ঠিক আছে, আশা করি বুঝলে এই জিনিসটা। দেখো পরবর্তীতে আমি যে পদ্ধতিটা নিয়ে আমি আলোচনা করব সেটা হলো সেট বিল্ডার পদ্ধতি। সেট বিল্ডার ফর্ম, ঠিক আছে, বাংলায় বলে সেট নির্মাণ পদ্ধতি। সেট নির্মাণ
পদ্ধতি। এই পদ্ধতিতে এ থেকে বি সেটে সংজ্ঞাত যে কোনো সম্বন্ধ আর কে নিম্নরূপে প্রকাশ করা যায় বা প্রকাশ করা হয়। কিরকম ভাবে প্রকাশ করা হয়? যে আর যেখানে এ এলিমেন্টটা বি এলিমেন্টের সঙ্গে সম্পর্কযুক্ত হবে, যেখানে এ এলিমেন্টটা আসছে ক্যাপিটাল এ সেট থেকে এবং বি এলিমেন্টটা আসছে ক্যাপিটাল বি সেট থেকে, এবং এ এলিমেন্টের সঙ্গে বি এলিমেন্টের এইরূপ একটা নিয়ম থাকে যার ফলে এ এলিমেন্ট এবং বি এলিমেন্ট পরস্পর কি হয়, নিয়ম থাকে যা মেনে চলে এ ও বি পরস্পর সম্পর্কযুক্ত হয়। তাহলে বললাম কি, এটা হলো সেট বিল্ডার পদ্ধতি। এই পদ্ধতিতে কি করছি, এ থেকে বি সেটের সংজ্ঞাত যে কোনো সম্বন্ধ আর কে নিচে এইরকম ভাবে প্রকাশ করছি। তাহলে কি আর এলিমেন্ট আর সম্বন্ধের ভিতরে সেই সমস্ত অর্ডার পেয়ারগুলো থাকবে যেখানে এ এলিমেন্টটা বি এলিমেন্টের সঙ্গে যদি সম্পর্কযুক্ত তখনই হবে যখন এ এলিমেন্টটা এ সেট থেকে নিতে হবে এবং বি এলিমেন্টটা কি বি সেট থেকে নিতে হবে, এবং এ এবং বি এর মধ্যে একটা নিয়ম মেনে চলবে বা একটা কন্ডিশন মেনে চলবে। আমি প্রথমে বলেছিলাম যে সম্পর্ক কোনো কিছু তৈরি করতে হয় একটা কন্ডিশনের উপর ভিত্তি করে তৈরি করে, ঠিক আছে, যেখানে এ এবং বি পরস্পর সম্পর্কযুক্ত হয়। তাহলে আমি একটা উদাহরণের মাধ্যমে বলছি। ধরা যাক এ সেটটা হলো চারটে এলিমেন্ট নিয়ে গঠিত, 1 2 3 4, ঠিক আছে, আর বি সেটটা চারটে এলিমেন্ট নিয়ে তৈরি, 1 হাফ 1/3 1/4, এবং এ থেকে বি সেটে সংজ্ঞাত সম্বন্ধটি হলো কি, আর 1,1 2, হাফ 3, 1/3 4, 1/4, ঠিক আছে। তাহলে আর সম্বন্ধটা দেখো আগেরটাই কি ছিল, আগেরটাই হলো সেট বিল্ডার পদ্ধতিতে দেওয়া ছিল, কিন্তু সবার লাস্টে আমি কি রস্টার পদ্ধতিতে মানে কি অর্ডার পেয়ার আকারে লিখেছিলাম আর সম্বন্ধটাকে। এবার আমি কি করছি, এবার দেখো ক্রমযুগল বা অর্ডার পেয়ার আকারে আছে, কিন্তু এই জিনিসটাকে মানে এই আর সম্বন্ধটাকে আমি সেট বিল্ডার পদ্ধতিতে এইরকম ভাবে লিখব। তাহলে কি করে লিখতে পারি, তাহলে লিখতে পারি না যে আর এ কমা বি সাচ দ্যাট এটা আসছে ক্যাপিটাল এ সেট থেকে, বিটা আসছে ক্যাপিটাল বি সেট থেকে, এবং কি বি ইজ ইকাল টু 1/a। তাহলে এই যে বলেছিলাম যে এ এবং বি এর মধ্যে এরূপ একটা নিয়ম থাকে যা এ এবং বি মেনে চলে, যার ফলে এ এবং বিটা কি হবে, পরস্পর সম্পর্কযুক্ত হবে। দেখো এখানে বি এর মানটা কত, বি এর মানটা বলছে 1/a এর সঙ্গে কি হবে, সমান হবে। তাহলে ধরো বি এর মানটা হলো ধরো হাফ, তাহলে এর মান কি হওয়া উচিত, কোনাকাটি গুণ করে এর মানটা কত হওয়া উচিত,
2 হওয়া উচিত। দেখো তো 2 এর সঙ্গে হাফের কোনো সম্পর্ক আছে নাকি? এই তো অবশ্যই আছে। তাহলে এই জিনিসটাকে b = 1/a আকারে বলা যেতে পারে। এতগুলো জিনিস বারবার না লিখে আমি এটার মাধ্যমে বুঝিয়ে দিলাম যে b = 1/a। ঠিক আছে। আবার ধরো b এর মান 1/3, সাপোজ b এর মান 1/3, তাহলে আমাদের কি এই কন্ডিশন অনুযায়ী, এই কন্ডিশনটা অনুযায়ী এর মান কি হওয়া উচিত? তাহলে কি 1/3 = কি 1/a, দুই পাশে উল্টে দিলে কি হবে? এর মানটা কত হবে? 3 হবে। তাহলে দেখো তো এই অর্ডার পেয়ারটা উপরের সেটে আছে নাকি? তাহলে দেখো তো 3,1/3, এই 3,1/3 এই অর্ডার পেয়ারটা কি এর ভিতরে আছে? অবশ্যই আছে। তাহলে দেখেছো, তাহলে এখানে আমাকে ক্রমযুগল বা রস্টার পদ্ধতিতে সম্বন্ধটা দেওয়া ছিল, আমি সেই সম্বন্ধটাকে আমি কি করলাম? সেট বিল্ডার পদ্ধতিতে সংক্ষেপে প্রকাশ করলাম, এতগুলো এলিমেন্ট না লিখে এক কথায়। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো এটা। এবার আমি ভেন ডায়াগ্রামের মাধ্যমে বুঝবো। ঠিক আছে, ভেন ডায়াগ্রামের মাধ্যমে বুঝবো। তাহলে ধরো এ সেটের দুটো এলিমেন্ট আছে 1,2, বি সেটে দুটো এলিমেন্ট আছে 2,4। ঠিক আছে, এ থেকে বি সেটে সংজ্ঞাত আর সম্বন্ধটি হলো r = 1 2 2 4। তাহলে আমি এই আর সম্বন্ধটাকে কি করে ভেন চিত্রের মাধ্যমে প্রকাশ করব? প্রথমে এ সেটের ভেতরে যে দুটো এলিমেন্ট আছে 1,2, এটাকে ভেন চিত্রের মাধ্যমে ধরো এখানে প্রকাশ করলাম 1 2। ঠিক আছে, এ সেটের ভেন চিত্র যেখানে আঁকলাম ঠিক বিপরীত দিকে আমি বি সেটের কি করলাম? ভেন চিত্রটা আঁকলাম। ঠিক আছে, তাহলে বি সেটের ভেতর কি কি এলিমেন্ট আছে? 2,4, তাহলে 2 এলিমেন্ট আছে, 4 এলিমেন্ট আছে। এ থেকে বি সেটে সংজ্ঞাত কি সম্বন্ধটা আর, যেখানে কি আর সম্বন্ধটা কি এ সেটের এক এলিমেন্টের সঙ্গে বি সেটের 2 এলিমেন্টের কি আছে? সম্পর্ক আছে। তার জন্য আমি এ সেটের এক এলিমেন্টের থেকে বি সেটের 2 এলিমেন্টটা তীর চিহ্নের মাধ্যমে রেখাংশের দ্বারা কি করলাম? যুক্ত করলাম। আবার দেখো আর সম্বন্ধের ভেতরে আরেকটা এলিমেন্ট আছে বা আরেকটা অর্ডার পেয়ার আছে 2,4, যেখানে এ সেটের 2 এলিমেন্টটা বি সেটের 4 এলিমেন্টের সঙ্গে কি আছে? সম্পর্ক যুক্ত আছে, তাই তো? তাহলে আমি কি করব? এ সেটের 2 এলিমেন্টের সঙ্গে বি সেটের 4 এলিমেন্টটা কি করলাম? তীর চিহ্নের মাধ্যমে রেখাংশের মাধ্যমে কি করলাম? যুক্ত করলাম। তাহলে এই যে ছবিটা দেখতে পাচ্ছ, এই ছবিটা কি এ থেকে বি সেটে সংজ্ঞাত আর সম্বন্ধকে কি করছে? সূচিত করছে। ঠিক আছে, আশা করি বুঝতে পারলে। এবার আমি আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হলো বাইনারি রিলেশন। বাইনারি রিলেশন বাকি দ্বৈত সম্বন্ধ। দ্বৈত সম্বন্ধ। তাহলে দ্বৈত সম্বন্ধ কি? যদি কোনো সম্বন্ধ আর শুধুমাত্র এ সেটের উপাদানগুলিকে সম্বন্ধযুক্ত করে বা সম্পর্কযুক্ত করে,
সম্বন্ধযুক্ত করে, তবে আর কে যুগ্ম সম্বন্ধ বা দ্বৈত সম্বন্ধ বাকি বাইনারি রিলেশন বলে। ঠিক আছে, ধরছি এ হলো একটা নন এমটি সেট। ঠিক আছে, এই নন এমটি সেটের ভেতরে কি, নন এমটি সেট মানে কি, এর ভেতরে কিছু না কিছু হলো কি এলিমেন্ট আছে। ধরে নিলাম এ সেটের একটা এলিমেন্ট হলো স্মল এ। ঠিক আছে, তাহলে স্মল এ কমা এ, এটা এ ক্রস এর কার্টেসিয়ান প্রোডাক্টের সেটের একটা এলিমেন্ট হবে। ঠিক আছে, এলিমেন্ট হবে। তাহলে আর যদি আর হলো এ ক্রস এ এই কার্টেসিয়ান প্রোডাক্টের সেটের একটি উপসেট। ঠিক আছে, তার মানে কি আরটা সাবসেট অফ এ ক্রস এ। তাহলে আরটা যদি এ ক্রস এ এই কার্টেসিয়ান প্রোডাক্টের সেটে যদি একটা উপসেট হয়, তাহলে কি এ কমা এ এই অর্ডার পেয়ারটা হয় আর এর মধ্যে থাকবে, মানে কি এ কমা এ এই অর্ডার পেয়ারটা আর এর মধ্যে বিলংস করবে, নয়তো কি এ কমা এ এই অর্ডার পেয়ারটা আর এর মধ্যে কি বিলংস করবে না। যদি 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 এ এলিমেন্টটা এ সেটের এ এলিমেন্টের সঙ্গে বি সেটের বি এলিমেন্টের যদি সম্পর্ক থাকে, তবে বলতে হবে ক্যাপিটাল আরটা একটা যুগ্ম সম্বন্ধে আছে। যদি 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 এ সেটের একটি এলিমেন্ট এর সঙ্গে এ সেটেরই অপর এলিমেন্ট, এখানে এ ড্যাশ ধরে নিই। ঠিক আছে, এ ড্যাশ এ সেটেরই অপর একটি এলিমেন্ট এ ড্যাশের মধ্যে সম্পর্ক আছে। দেখো আমি এই জিনিসটা আবার প্রথম থেকে বলছি। আমি একটা নন এমটি সেট ধরে নিলাম, এ হলো একটা নন এমটি সেট যার দুটো এলিমেন্ট নিচ্ছি, একটা হলো এ আর একটা কি এ ড্যাশ। দেখো মাথার উপরে একটা দাগ দিয়েছি। তাহলে এ সেটের একটা এলিমেন্ট এ এবং এ সেটেরই অপর একটা এলিমেন্ট এ ড্যাশের মধ্যে যে অর্ডার পেয়ারটা তৈরি হচ্ছে সেটা নিশ্চয়ই কি এ ক্রস এ কার্টেসিয়ান প্রোডাক্টের কি সেটের ভেতরে থাকবে। এবার আরটা যদি এ ক্রসে এই কার্টেসিয়ান প্রোডাক্টের সেটের একটা উপসেট হয়, তার মানে কি আরটা যদি এ ক্রসে এই কার্টেসিয়ান প্রোডাক্টের সাবসেট হয়, তাহলে কি কি বলতে পারবো, হয় এ কমা এ ড্যাশ এই এলিমেন্টটা আর এর ভেতরে আছে, নতুবা কি এ কমা এ ড্যাশ এই এলিমেন্টটা কি আর এর ভেতরে নেই। যদি এ সেটের একটা এলিমেন্ট এর সঙ্গে এ সেটেরই অপর একটা এলিমেন্ট এ ড্যাশের মধ্যে সম্পর্ক থাকে তবে আমরা বলতে
পারবো A is related to A dash, আর যদি S ক্যাপিটাল A সেটের একটি এলিমেন্ট A এর সঙ্গে ক্যাপিটাল A সেটেরই অপর এলিমেন্ট অপর একটি এলিমেন্ট A ড্যাশের মধ্য কোনো সম্পর্ক নেই, তাহলে A, A ড্যাশ এই অর্ডার পেয়ারটা যদি আর উপসেট, যেটা A ক্রস এর উপসেটের ভিতরে যদি না থাকে, তাহলে আমি বলতে পারি কি? তাহলে আমি বলতে পারি যে A সেটের একটা এলিমেন্ট A এর সঙ্গে A সেটেরই অপর একটা এলিমেন্ট A ড্যাশের মধ্যে কোনো সম্পর্ক নেই। তাহলে আমি এই জিনিসটাকে কিরকম ভাবে লিখতে পারি? এই জিনিসটাকে লিখতে পারি A is not related to A dash, বা এরকম ভাবে লেখা যায় A not related to কি A dash। ঠিক আছে, এটাকে এইভাবে লেখা যায় R of A is equal to A dash। ঠিক আছে, আশা করি বুঝলে। আমি একটা উদাহরণ নিচ্ছি, ধরো S is equal to ABC। ঠিক আছে, S is equal to ABC, তাহলে আমি কি করব? A ক্রস A বের করবো, তাই তো? তাহলে S ক্রস A বের করি, তাহলে কতগুলো এলিমেন্ট পাওয়া যাবে? 9টা এলিমেন্ট পাওয়া যাবে, তাই তো? তাহলে A, A, আশা করি তোমরা এগুলো বুঝে গেছো। এবার আমি তাড়াতাড়ি করে দিলাম। A, B, A, কি C, B, A, B, 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 কি C, C, A, C, কি B, C, C, মানে কার্টেশিয়ান প্রোডাক্ট করলাম। কথা বুঝতে পারছো? মানে S সেটটা দুবার নিলাম, দুবার নিয়ে S ক্রস A করলাম। তাহলে দেখো S ক্রস এর যে কোনো উপসেট আর A ক্রস A, B, B, C, 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 ঠিক আছে, যে কোনো একটা উপসেট হলো এটা। তাহলে আর হলো একটি বাইনারি রিলেশন। আশা করি বাইনারি রিলেশন সম্পর্কে তোমরা বুঝতে পেরেছো। এর পরের টপিকে চলে যাচ্ছি। সম্বন্ধের ক্ষেত্র। সম্বন্ধের ক্ষেত্র বাকি অঞ্চল বাকি ডোমেন। ঠিক আছে, ডোমেন। আরেকটা কি করব? আরেকটা জিনিস বোঝাবো, সম্বন্ধের পাল্লা বাকি প্রসার বাকি প্রতিবিম্ব বাকি রেঞ্জ বাকি ইমেজ। ঠিক আছে, এই দুটো নিয়ে আমরা এখন আলোচনা করব।
দেখো ধরা যাক আর হলো এ থেকে বি সেটে সংজ্ঞাত একটি সম্বন্ধ। আর সম্বন্ধের অন্তর্গত ক্রমিক জোড়গুলির প্রথম পদ নিয়ে প্রথম পদগুলি নিয়ে গঠিত সেটকে আর সম্বন্ধের ক্ষেত্র বা অঞ্চল বা ডোমেন বলা হয়। ঠিক একইভাবে ধরা যাক আর হলো এ থেকে বি সেটে সংজ্ঞাত একটি সম্বন্ধ। ঠিক আছে, আর সম্বন্ধের অন্তর্গত ক্রমিক জোড়গুলি ক্রমিক জোড় মানে কি অর্ডার পেয়ার, ঠিক আছে, বা অর্ডার পেয়ারগুলির দ্বিতীয় পদগুলি নিয়ে গঠিত সেটকে আর সম্বন্ধের রেঞ্জ বলা হয়। দেখো সিম্বলিক্যালি আমি কিভাবে প্রকাশ করি। সিম্বলিক্যালি কোন সম্বন্ধের ডোমেনকে কিভাবে প্রকাশ করি দেখো, তাহলে আর সম্বন্ধের ক্ষেত্র is equal to x such that x y belongs to R। তাহলে আর সম্বন্ধের পাল্লা এগুলোকে কিভাবে প্রকাশ করি, y such that xy belongs to R। দেখো এটাকে এরকম ভাবে লেখা যায় যে x such that x belongs to A এবং অন্ততপক্ষে y belongs to B, অন্ততপক্ষে একটি y belongs to B আছে যার জন্য xy belongs to R হবে। ঠিক এটাকেও লেখা যায় y such that y belongs to B এবং
অন্তত পক্ষে একটি x belongs to a আছে যার জন্য xy belongs to r হবে। ঠিক আছে, তাহলে আমি কি বললাম? তাহলে আমি বলছি যে সম্বন্ধের ক্ষেত্র কথাটা যে জিনিস, অঞ্চল কথাটাও সেম জিনিস, ডোমেন কথাটাও কি সেম জিনিস। তাহলে ধরা যাক আর হলো একটা এ থেকে বিতে হলো একটা সংজ্ঞাত একটা সম্বন্ধ। তাহলে আর সম্বন্ধটা এ থেকে বিতে সংজ্ঞাত হলো একটা সম্বন্ধ। এবার আর সম্বন্ধটা কি, আর সম্বন্ধের ভেতরে কোন কোন কি ধরনের এলিমেন্ট থাকে? অর্ডার পেয়ার যুক্ত এলিমেন্ট থাকে, তাই তো? তাহলে সেই অর্ডার পেয়ারটাকে কি বলছে? ক্রমিক জোড় সম্বন্ধ সম্পর্কিত এলিমেন্টগুলো থাকে। তাহলে আর সম্বন্ধের অন্তত ক্রমিক জোড়গুলির প্রথম পদগুলি নিয়ে গঠিত সেটকে বলছে আর সম্বন্ধের ডোমেন। তাহলে ধরো আর সম্বন্ধের ভেতরে এক্স ওয়াই এরকম দেখতে ক্রমিক জোড় সমূহ বা অর্ডার পেয়ার যুক্ত এলিমেন্ট আছে। এই এক্স ওয়াই এরকম অর্ডার পেয়ারের মতো দেখতে এলিমেন্টগুলোর প্রথম এলিমেন্ট, তাহলে এক্স ওয়াই এই অর্ডার পেয়ারের প্রথম এলিমেন্ট কি? এক্স। তাহলে এই এক্সটা হলো কি? আর সম্বন্ধের ক্ষেত্র। ঠিক আছে, এবার কি বলেছি? সম্বন্ধের পাল্লা কথা যে জিনিস, প্রসার কথাও সেম জিনিস, প্রতিবিম্ব কথাটাও সেম জিনিস, রেঞ্জ কথাটাও সেম জিনিস, ইমেজ কথাটাও সেম জিনিস। তাহলে বলছি আরটা হলো এ থেকে বি সেট হলো একটা সংজ্ঞাত একটা সম্বন্ধ। আর সম্বন্ধের অন্তর্গত ক্রমিক জোড়গুলির, ক্রমিক জোড় মানে কি? অর্ডার পেয়ারগুলির দ্বিতীয় পদগুলি নিয়ে গঠিত সেটকে বলছে আর সম্বন্ধের রেঞ্জ। তাহলে আর সম্বন্ধের ভেতরে যে এলিমেন্টগুলো থাকে সেগুলো কি রকম ভাবে থাকে? অর্ডার পেয়ার আকারে থাকে। তাহলে আর সম্বন্ধের ভেতরে যে অর্ডার পেয়ার আকারে এলিমেন্টগুলো আছে, সাপোজ ধরে নাও আর সম্বন্ধের ভেতরে এক্স ওয়াই একটা অর্ডার পেয়ার যুক্ত একটা এলিমেন্ট আছে। এই অর্ডার পেয়ারের যে সেকেন্ড এলিমেন্টগুলো থাকে, অর্ডার পেয়ারগুলোর যে সেকেন্ড এলিমেন্টগুলো থাকে, সেই সেকেন্ড এলিমেন্টগুলো নিয়ে যে সেটটা তৈরি হয় সেই সেটটা কি বলছে? আর সম্বন্ধের পাল্লা বলছে। ঠিক আছে, তাহলে আমি একটা উদাহরণের মাধ্যমে বলছি যে ধরা যাক a is equal to 2, 4, 6, 8, কি 12। বি এলিমেন্টটা হচ্ছে 1, 2, 3, 4, 5 এবং আর হলো এ থেকে বি সেটে সংজ্ঞাত একটি সম্বন্ধ যাতে করে এ বিটা আর এর ভিতরে থাকবে যদি a is equal to কি হয়? 2b হয়। তাহলে দেখো আর এই সম্বন্ধের ভেতরে কোন এলিমেন্টগুলো থাকবে? দেখো আমাদের কাছে দুটো সেট দিয়ে দিয়েছে, এ সেট আর বি সেট। এ সেটে 5টা এলিমেন্ট আছে, বি সেটে 5টা এলিমেন্ট আছে এবং কি বলেছে? আর হলো এ থেকে বি সেটের সংজ্ঞাত একটা সম্বন্ধ, যেখানে এ সেটের এ এলিমেন্টটা বি সেটের আরেকটা এলিমেন্ট বি এর সঙ্গে সম্পর্কযুক্ত হবে তখনই যখন এ সেটের এ এলিমেন্টটা বি সেটের বি এলিমেন্টের কি হয়? ডবল হয়। তাহলে তোমরা যদি করো দেখতে পারবে আর সম্বন্ধের সেটের ভিতরে এই এলিমেন্টগুলো আসবে 2, 1, 4, 2, 6, 3, 8, কি 4। কেন বুঝতে পেরেছো? কারণ দেখো এ সেট থেকে আমি এলিমেন্ট নেবো, এ সেট থেকে স্মল এ এলিমেন্ট নেবো, সেই স্মল এ এলিমেন্টটা বি সেট থেকে যে স্মল বি এলিমেন্ট নিচ্ছি তার কি হবে? দ্বিগুণ হবে। যেমন আমি এ সেট থেকে, ক্যাপিটাল এ সেট থেকে একটা এলিমেন্ট 2 নিয়েছি, এই যে 2 নিয়েছি, এখানে 2টা বলতে কি? এই স্মল এ, তাই তো? এই 2, এখানে বি বলতে কত? দেখো 1, এই 1 এলিমেন্টটা আমি বি সেট থেকে নিয়েছি। এই 1 এলিমেন্টের ডবলই কি
এ সেটের দুই এলিমেন্টটা, তার জন্য আমি কি নিলাম 2,1 জিনিসটা নিলাম, তাই তো 2,1 এই অর্ডার পেয়ারটা নিলাম। ঠিক একইভাবে দেখো বি সেটের দুই এলিমেন্টটা নিলাম, এই যে বি সেটের দুই এলিমেন্টটা নিলাম, আমাদের সম্বন্ধটা কিরকম, আমাদের কিরকম কন্ডিশনকে স্যাটিসফাই করতে হবে, a is equal to 2b এই কন্ডিশনটাকে স্যাটিসফাই করতে হবে। তাহলে আমি বি সেট থেকে যদি দুই এলিমেন্টটা নিই তাহলে এর মানটা কত হওয়া উচিত, 2 ইন্টু 2 কত 4, দেখো এই যে 4 আছে তো এ সেটে, তাহলে 4,2 এই এলিমেন্টটা নিলাম। ঠিক একইভাবে বি সেট থেকে ধরো আমি 3 এলিমেন্টটা নিলাম, এই যে 3 এলিমেন্টটা নিলাম, তাহলে এ সেটের থেকে যে এলিমেন্টটা নেবো সেই এলিমেন্টটা কত হওয়া উচিত, এই সম্পর্ক অনুযায়ী বি সেট থেকে আমি 3 নিচ্ছি, তাহলে কি a ইজ ইকুয়াল টু কি 2 ইন্টু বি, তাহলে কি 2 ইন্টু কি 3 মানে কত 6, তাহলে আমি 6,3 এই এলিমেন্টটা আর সেটের ভিতরে নিলাম। ঠিক একইভাবে 8,4 এটাও কি নিলাম। তাহলে দেখো আমি বলেছিলাম এই আর সম্বন্ধের ক্ষেত্রটা কি হবে, আর সম্বন্ধের ক্ষেত্রটা দেখো কি হবে, দেখো আমি কি বলেছিলাম যে আর সম্বন্ধের ভেতরে যে এলিমেন্টগুলো আছে, যেমন এখানে 2,1 একটা এলিমেন্ট, 4,2 একটা এলিমেন্ট, 6,3 একটা এলিমেন্ট, 8,4 একটা এলিমেন্ট, তার মানে কি আর সম্বন্ধের ভেতরে 4টা এলিমেন্ট আছে। এই আর সম্বন্ধের ভেতরে যে সমস্ত 4টা এলিমেন্ট আছে সেই এলিমেন্টগুলোর প্রথম এলিমেন্ট, তার মানে কি 2, 4, 6, 8 এই 4টে সংখ্যা নিয়ে যে সেটটা তৈরি হচ্ছে সেটা কি আর সম্বন্ধের কি হবে, ক্ষেত্র হবে। ঠিক আছে, আর সম্বন্ধের ক্ষেত্র হবে। আর আর সম্বন্ধের যখন আমি পাল্লা বলেছিলাম তখন কি বলেছিলাম, আমি বলেছিলাম কি আর সম্বন্ধের ভিতরে যে অর্ডার পেয়ারগুলো থাকবে, এই যে এখানে এটা একটা অর্ডার পেয়ার, এটা একটা অর্ডার পেয়ার, এটা একটা অর্ডার পেয়ার, এটা একটা অর্ডার পেয়ার, এই অর্ডার পেয়ারগুলোর সেকেন্ড এলিমেন্টগুলো, তার মানে এখানে সেকেন্ড এলিমেন্ট কত 1, এখানে সেকেন্ড এলিমেন্ট কত 2, এখানে সেকেন্ড এলিমেন্ট কত 3, এখানে সেকেন্ড এলিমেন্ট কত 4, এই সেকেন্ড এলিমেন্টগুলো 1, 2, 3, 4 এই এলিমেন্টগুলো নিয়ে যে সেটটা তৈরি হচ্ছে সেটা কি আর সম্বন্ধের কি বলা হয়, পাল্লা বলা হয়, পাল্লা বা রেঞ্জ বলা হয়। ঠিক আছে, দেখো এ সেটের দুই এলিমেন্টের ইমেজ কি, বি সেটের 1 এলিমেন্ট, এ সেটের 4 এলিমেন্টের ইমেজ কি, বি সেটের 2 এলিমেন্টটা, এ সেটের 6 এলিমেন্টের ইমেজ কি, বি সেটে থাকা 3 এলিমেন্টটা, এ সেটের 8 এলিমেন্টের ইমেজ কি, বি সেটে থাকা 4 এলিমেন্টটা। তাহলে আশা করি বুঝতে পেরেছো, আশা করি ক্ষেত্র পাল্লা সম্পর্কে তোমাদের আইডিয়া হয়ে গেছে। আমি আজকের লাস্ট টপিক নিয়ে আলোচনা করব, সেটা হলো ইনভার্স রিলেশন বা কি বিপরীত সম্বন্ধ। ইনভার্স রিলেশন বা কি বিপরীত সম্বন্ধ। ঠিক আছে, দেখো ধরি আর হলো এ থেকে বি সেটে সংজ্ঞাত একটি সম্বন্ধ। তাহলে আরটা ক্যাপিটাল আরটা যদি এ থেকে বি সেটে সংজ্ঞাত যদি একটা সম্বন্ধ হয়, তবে আর এর বিপরীত সম্বন্ধ সেটাকে আর ইনভার্স দ্বারা প্রকাশ করা হয়। তাহলে আর এর বিপরীত সম্বন্ধ আর ইনভার্স বি থেকে এ সেটে সংজ্ঞাত হবে। ঠিক আছে, যাদের উপাদানগুলি, কাদের উপাদানগুলি, আর ইনভার্সের উপাদানগুলি, আর ইনভার্সের উপাদানগুলি
গুলি হলো আর ইনভার্সের উপাদানগুলি হলো সেই সকল অর্ডারড পেয়ার যাদের ক্রম বিপরীত করলে আর সম্বন্ধের উপাদানগুলি পাবো। সিম্বলিক্যালি কিভাবে প্রকাশ করা হয় আর ইনভার্সকে? সিম্বলিক্যালি কিভাবে প্রকাশ করা হয়? আর ইনভার্স ইজ ইকাল টু বি কমা এ সাচ দ্যাট এ বি বিলংস টু কি আর। দেখে বলছে আরটা হলো ক্যাপিটাল আর, ক্যাপিটাল আরটা হলো এ থেকে বি সেটের সংজ্ঞাত একটা সম্বন্ধ। তাহলে আর এর বিপরীত সম্বন্ধকে কি দ্বারা প্রকাশ করা হয়? আর এর বিপরীত সম্বন্ধকে আর ইনভার্স দ্বারা প্রকাশ করা হয়। তাহলে যেহেতু বিপরীত বলছি, তাহলে আর যদি এ থেকে বিতে হয়, তাহলে আর এর বিপরীত তাহলে কি কোথা থেকে কোথায় হবে? বি থেকে এতে হবে, বি থেকে এ সেটে হবে। তাহলে আর ইনভার্সের উপাদানগুলি হলো সেই সকল অর্ডার পেয়ার যাদের ক্রমকে বিপরীত করলে আর সম্বন্ধের উপাদানগুলি পাবো। তার মানে কি, সাপোজ ধরো আর সম্বন্ধের, ক্যাপিটাল আর সম্বন্ধের উপাদান, একটা উপাদান হলো এ কমা বি। তাহলে এ কমা বি এটা হলো ক্যাপিটাল আর সম্বন্ধের উপাদান। এবার আমি এটার ক্রমটাকে যদি আমি চেঞ্জ করে দিই, বিপরীত করে দিই, মানে এর জায়গায় আমি বিটা নিয়ে আসি আর বি এর জায়গায় যদি আমি এটা নিয়ে আসি, তাহলে যেটা পাবো, তার মানে কোনটা পাবো? তাহলে আমরা পাচ্ছি হলো বি কমা এ। এই বি কমা এটা কার এলিমেন্ট? এই বি কমা এটা হলো আর ইনভার্সের এলিমেন্ট। ঠিক আছে, দেখো আর ইনভার্সের ক্ষেত্র বা ডোমেন, আর ইনভার্সের ক্ষেত্র বা ডোমেন ইজিক্যাল টু কি আর সম্বন্ধের প্রসার বা কি রেঞ্জ। ঠিক আছে, এটাকে এরকম ভাবে প্রকাশ করা হয়, ডোমেন অফ আর ইনভার্স, তার জন্য এখানে দিলাম ডি অফ আর ইনভার্স কার সঙ্গে সমান? আর এর প্রসার বা কি আর এর রেঞ্জের সঙ্গে সমান বা কি আর এর ইমেজের সঙ্গে সমান। তাহলে কি আই অফ আর হলো। আরেকটা আর ইনভার্সের প্রসার, আর ইনভার্সের প্রসার মানে কি রেঞ্জ ইজিক্যাল টু আর এর কি আর এর ক্ষেত্র বা কি ডোমেন। এটাকে কি দ্বারা প্রকাশ করা হয়? এটাকে প্রকাশ করা হয় আই অফ আর ইনভার্স ইজিক্যাল টু ডোমেন অফ আর। দেখো আমি একটা উদাহরণ যদি আমি বলি, আশা করি ক্লিয়ার হয়ে যাবে পুরোটা। ধরো এ হলো একটা সেট যার তিনটে এলিমেন্ট আছে, এ বি সি, আর বি হলো আরেকটা সেট। কি ধরনের সেট এগুলো? নন এমটি সেট কিন্তু, ঠিক আছে, 1,2। ঠিক আছে, তাহলে আমি দুটো সেট নিচ্ছি। একটা সেট হলো ক্যাপিটাল এ সেট যার তিনটে এলিমেন্ট স্মল এ, স্মল বি, স্মল সি। আরেকটা সেট নিচ্ছি আমি কি ক্যাপিটাল বি সেট যার দুটো এলিমেন্ট কি 1 আর কি 2। আমি যদি এ ক্রস বি করি, মানে যদি আমি কার্টেসিয়ান প্রোডাক্ট করি, কার্টেসিয়ান প্রোডাক্টের সেটটা কি দিয়ে তৈরি হয়? অর্ডার পেয়ারগুলো নিয়ে তৈরি হয়। তাহলে আমি দেখো
এ সেটের প্রথম এলিমেন্ট এ এর সঙ্গে বি সেটের যে দুটো এলিমেন্ট 1 এবং 2 আছে সেই দুটো এলিমেন্টকে নিয়ে আমি অর্ডার পেয়ার তৈরি করতে পারি। a, 1 একটা অর্ডার পেয়ার, আর এটা কি a, 2 একটা অর্ডার পেয়ার। ঠিক আছে, ঠিক একইভাবে এ সেটের সেকেন্ড এলিমেন্ট বি এর সঙ্গে ক্যাপিটাল বি সেটের দুটো এলিমেন্ট 1 আর 2 কে নিয়ে আমি আরো দুটো অর্ডার পেয়ার তৈরি করতে পারি। একটা অর্ডার পেয়ার হলো b, 1 আর একটা অর্ডার পেয়ার কি b, 2। ক্যাপিটাল এ সেটের থার্ড এলিমেন্ট সি এর সঙ্গে ক্যাপিটাল বি সেটের ফার্স্ট এলিমেন্ট 1 এবং সেকেন্ড এলিমেন্ট 2 কে নিয়ে আরো দুটো অর্ডার পেয়ার তৈরি করতে পারি। তাহলে সেখানে কি হবে c, 1, c, কি 2। ঠিক আছে, ধরো আর হলো একটা সম্বন্ধ, যে সম্বন্ধ এ থেকে বি সেটে হলো সংজ্ঞাত একটা সম্বন্ধ। ঠিক আছে, যেখানে আর এর এলিমেন্ট গুলো হলো a1, a2, b1, c1। ঠিক আছে, দেখো এই আটটা হলো একটা সম্বন্ধ যার কটা এলিমেন্ট আছে বা কটা অর্ডার পেয়ার আছে, চারটে অর্ডার পেয়ার। একটা এলিমেন্ট হলো a1, এটাও কিন্তু অর্ডার পেয়ার, a2 এটাও কিন্তু এলিমেন্ট প্লাস কি অর্ডার পেয়ার, b, 1 এটাও একটা এলিমেন্ট, c, 1 এটাও একটা এলিমেন্ট। তাহলে আর এর হলো চারটে এলিমেন্ট আছে। দেখো আর এর ভিতরে যে সমস্ত চারটে এলিমেন্ট আছে সেগুলো কি a ক্রস b এর ভিতরে আছে? অবশ্যই আছে। এই যে a, 1 এখানেও আছে, a, 2 এখানেও আছে, b, 1 এখানেও আছে, c, 1 এখানেও আছে। তাহলে কি আটটা সাবসেট অফ কি a ক্রস b। তাহলে আমি কি বলতে পারি, আমরা কি জানতাম, আমরা জানতাম যে a ক্রস b এর যে কোনো উপসেটকে আমরা কি বলতে পারি, সম্বন্ধ বলতে পারি a থেকে b সেটে। তাহলে আমি বলতে পারি অতএব আর হলো a থেকে b সেটে সংজ্ঞাত একটি সম্বন্ধ, একটি সম্বন্ধ। তাহলে আমি এখানে করছি এখানে। ঠিক আছে, দেখো আর সম্বন্ধের ক্ষেত্র, আর সম্বন্ধের ক্ষেত্র কি হবে? আর সম্বন্ধের ক্ষেত্র আর সম্বন্ধের ভেতরে যে সমস্ত এলিমেন্টগুলো আছে সেই সমস্ত এলিমেন্টগুলোর প্রথম এলিমেন্টগুলো নিয়ে কি হবে, প্রথম এলিমেন্টগুলো নিয়ে তৈরি হবে আর সম্বন্ধের ক্ষেত্রটা। তাহলে দেখো এখানে কি আছে, এ আছে, এখানে এ আছে, এখানে বি আছে, এখানে কি আছে সি আছে, তাই তো? তাহলে আর সম্বন্ধের ডোমেন কি কি হওয়া উচিত? এ, বি, সি, তাই তো? তাহলে আমি কি বলেছিলাম, আর সম্বন্ধের ক্ষেত্র বা আর সম্বন্ধের ডোমেন কোন এলিমেন্টগুলো নিয়ে তৈরি হয়? সেই সমস্ত এলিমেন্টগুলো নিয়ে তৈরি হয় যেগুলো কি প্রথমে আছে। যেমন এখানে এটা প্রথমে আছে, এটা প্রথমে আছে, বিটা প্রথমে আছে, সিটা প্রথমে আছে, তাই তো? তাহলে এখানে দেখো পরপর দুটো এ আছে, কিন্তু আমি কি একটা এ নেবো। ঠিক আছে, একটা এ নিতে হয় সেটের ক্ষেত্রে, ইউনিক এলিমেন্ট। তাহলে এখানে কি বি, তাহলে এখানে বিটা নিলাম, এখানে কি নিলাম সিটা নিলাম। তাহলে যদি বলি আর সম্বন্ধের পাল্লা বা কি রেঞ্জ, আর সম্বন্ধের পাল্লা বা রেঞ্জ এটা কোথায় হবে? দেখো এ সেটের স্মল এ এলিমেন্টটা বি সেটের 1 এলিমেন্টের সঙ্গে সম্পর্কযুক্ত, এ সেটের স্মল এ এলিমেন্টটা বি সেটের 2 এলিমেন্টের সঙ্গে সম্পর্কযুক্ত, এ সেটের স্মল বি এলিমেন্টটা বি সেটের 1 এলিমেন্টের সঙ্গে সম্পর্কযুক্ত, এ সেটের সি এলিমেন্টটা বি সেটের 1 এলিমেন্টের সঙ্গে কি সম্পর্কযুক্ত। তাহলে আমি পাল্লার ক্ষেত্রে বলেছিলাম আর সম্বন্ধের ভেতরে যে সমস্ত কমিক জোড়গুলো থাকবে সেই কমিক জোড়গুলোর কি সেকেন্ড এলিমেন্টগুলো নিয়ে যে সেটটা তৈরি হবে সেটাই কি আর সম্বন্ধের পাল্লা বা রেঞ্জ। তাহলে এখানে দেখো সেকেন্ড এলিমেন্ট কি 1, সেকেন্ড এলিমেন্ট কি 2, এখানে কি 1, এখানে কি 1। তাহলে আমি এক দেখো 3 বার আছে, তাহলে একবার নিলে একবার নিতে হয়। ঠিক আছে, 1, কি 2। তাহলে আর সম্বন্ধের পাল্লা বা রেঞ্জ কি পেলাম 1, 2। এবার ধরো আর সম্বন্ধ আমি বুঝে গেছি। তাহলে আর সম্বন্ধ যদি এ থেকে বি সেটের সংজ্ঞাত একটা সম্বন্ধ হয়, তাহলে আর ইনভার্স হলো কি বি থেকে
এ সেটে সংজ্ঞাত একটি সম্বন্ধ হবে, তাই তো? তাহলে আর ইনভার্স গুলোকে কিরকম ভাবে লিখতে বলেছিলাম? দেখো, আর ইনভার্স গুলোকে লিখতে বলেছিলাম কিভাবে, যদি ক্যাপিটাল আর এর ভিতরে এ কমা বি থাকে তাদের ক্রমকে আমি বিপরীত করে দেবো। তার মানে এর জায়গায় কি আসবে, বি আসবে, আর বি এর জায়গায় কি আসবে, এ আসবে। তাহলে ক্যাপিটাল আর এই সম্বন্ধের এই সেটের ভিতরে চারটে এলিমেন্ট আছে। এই চারটে এলিমেন্টের যেগুলো সেকেন্ড এলিমেন্ট হিসেবে ছিল, মানে 1 2 1 1, এগুলো আর ইনভার্সের ক্ষেত্রে অর্ডার পেয়ার গুলোতে কি হয়ে যাবে, ফার্স্ট এলিমেন্ট হয়ে যাবে। তাহলে এ কমা 1 এটাকে যদি ক্রমগুলোকে বিপরীত করে দিই তাহলে কি হবে, 1 কমা এ। ঠিক আছে, এ কমা 2 এই অর্ডার পেয়ারের যদি ক্রমটাকে আমি বিপরীত করে দিই তাহলে কি হবে, তাহলে হবে 2 কমা এ। বি কমা 1 এই অর্ডার পেয়ারটাকে যদি আমি বিপরীত ক্রমগুলোকে আমি যদি বিপরীত করে দিই তাহলে কি হবে, 1 কমা কি বি। সি কমা 1 এই অর্ডার পেয়ারটাকে যদি ক্রমগুলোকে আমি বিপরীত করে দিই তাহলে কি হবে, 1 কমা সি। ঠিক আছে, তাহলে আর ইনভার্স এই সম্বন্ধের ভেতরে যে চারটে এলিমেন্টগুলো পেলাম, এই চারটে এলিমেন্টগুলো কি করে পেলাম, আর এর ভিতরে যে সমস্ত অর্ডার পেয়ার ছিল সেই অর্ডার পেয়ারে থাকা এলিমেন্টগুলোর ক্রমগুলোকে আমি কি করেছি, বিপরীত করে দিয়ে আর ইনভার্সের ভিতরে এই সমস্ত এলিমেন্টগুলো কি পেলাম। ঠিক আছে, তাহলে এবার আর ইনভার্সের ক্ষেত্র কি হবে, আর ইনভার্সের ক্ষেত্র বাকি ডোমেন কি হবে, আমি কি বলেছিলাম, অর্ডার পেয়ারগুলো যেগুলো প্রথমে থাকে, অর্ডার পেয়ারগুলো যেমন এখানে 1 কমা এ একটা অর্ডার পেয়ার, এর প্রথম এলিমেন্ট কি 1, 2 কমা এ আরেকটা অর্ডার পেয়ার, এর প্রথম এলিমেন্ট কি 2, এইভাবে এটা 1 এটা 1। তাহলে প্রথম এলিমেন্টগুলোকে নিয়ে যে সেটটা তৈরি হয় সেটা হলো কি ডোমেন। তাহলে আর ইনভার্সের ক্ষেত্র বা ডোমেনটা কত হবে, 1 কমা 2। ঠিক আছে, ঠিক একইভাবে আর ইনভার্সের পাল্লা কত হবে, আমি কি বলেছিলাম, পাল্লাগুলো কিভাবে তৈরি হয়, পাল্লাগুলো তৈরি হয় আর ইনভার্স সেটের ভিতরে যে সমস্ত অর্ডার পেয়ারগুলো আছে সেই অর্ডার পেয়ারগুলোর সেকেন্ড এলিমেন্টগুলো নিয়ে তৈরি হয়। তাহলে এখানে দেখো 1 কমা এ একটা অর্ডার পেয়ার, এর সেকেন্ড এলিমেন্ট কি এ, 2 কমা এ একটা অর্ডার পেয়ার, এর সেকেন্ড এলিমেন্ট কি এ, 1 কমা বি একটা অর্ডার পেয়ার যার সেকেন্ড এলিমেন্ট কি বি। ঠিক একইভাবে এর সেকেন্ড এলিমেন্ট কি সি। তাহলে দেখো এ দুবার আছে, তাহলে আমাকে কি একবার নিতে হবে, তাহলে কি এ কমা বি কমা কি সি। ঠিক আছে, তাহলে আর ইনভার্স এই সম্বন্ধটার পাল্লা বাকি রেঞ্জ কি পাচ্ছি, রেঞ্জ হলো এ কমা বি কমা সি। ঠিক আছে, তাহলে দেখো এখান থেকে কি বুঝলাম, আর সম্বন্ধের ক্ষেত্রটা পেলাম এ একটা সেট এ বি সি যার এলিমেন্ট, যেটা কি আর ইনভার্সের পাল্লা কি ঠিক সেই সেম সেট। তাহলে আমি বলতে পারি না যে আর সম্বন্ধের ক্ষেত্র ইজ ইকাল টু আর ইনভার্সের পাল্লা, তাই তো? আবার দেখো আর সম্বন্ধের পাল্লা বা রেঞ্জ কত পেয়েছিলাম, 1 কমা 2 পেয়েছিলাম। সেটাই দেখো আর ইনভার্স এই সম্বন্ধটার কি ডোমেন হলো 1 কমা 2। তাহলে আমি বলতে পারি তো আর সম্বন্ধের পাল্লা যত হবে আর ইনভার্স সম্বন্ধের ক্ষেত্রটাও কি তাই হবে। ঠিক আছে, আশা করি তোমরা আজকে পুরো লেকচারটা বুঝতে পেরেছো। কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে আমাকে মেসেজ করে জানাবে। যদি ভিডিওটা ভালো লাগে বন্ধুদেরকে শেয়ার করবে, বন্ধুদেরকে চ্যানেলটার নাম বলবে, লাইক করবে, কমেন্ট করবে। কোনো জায়গায় ভুল হলে আমি ঠিক করে নেওয়ার চেষ্টা করব। আশা করি যতটা পেরেছি, আমি প্রথম চেষ্টা করছি, আশা করছি ঠিকই আছে। ঠিক আছে, ভিডিওটা ভালো লাগলে বন্ধুদেরকে শেয়ার করো। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। আজকের মতো আমি এখানে লেকচারটা শেষ করছি। পরের দিন আবার দেখা হবে। রিলেশনের আশা করি আরও 2টো পার্ট আসবে, থিওরি পার্ট আরও 2টো পার্ট আসবে আশা করছি। ঠিক আছে, থ্যাংক ইউ।